আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো কিছু মাস যাবৎ আমার নিউজ ফিল্ডে তানিশা, নাজিম, মিম আর লায়লা মুনের কিছু ভিডিও দেখতে পাচ্ছি। মানে এদের ছাড়া আমি কিছুই দেখতে পাই না। যতই এদের আইডিগুলো আমি ব্লক করে রাখি, ততই অন্যান্যরা যে সমালোচনাগুলো করে বা কথাগুলো বলে সেগুলাই দেখতে পাই। তো সেগুলাই আসে, অন্য কোনো নিউজ নাই, অন্য কোনো খবর নাই, বাট শুধু এরাই। তো তাই আজকে ওদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য আমি ভিডিওটা করছি পার্সোনালি। তো দুনিয়ায় আপনি যদি বেহায়া, নির্লজ্জ বলতে কারো উদাহরণ দিতে চান, তাহলে এদের নামগুলাই বললেই হবে। বিশেষ করে লায়লা, মামুন আর নাজিম, তানিশা। প্রথমে নাজিম তানিশার কথা বলি। এটা হচ্ছে ফার্স্টে তুই তোর বান্ধবীর জামাইকে বিয়ে করছিস, ভালো কথা। তুই বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই বান্ধবীর জামাইকে বিয়ে করছিস, ভালো কথা। বান্ধবী চলে গেছে, এখন তুই তোর মতো সুন্দরভাবে থাক। এত লাফালাফি করতেছিস কেন নেটে আইসা? মানে ভিউ কি কম হয়ে গেছে নাকি? কতগুলা ভিউ লাগবে তোদের? মানে আরেকজনের বিয়েতে একটা ব্যাটার বউ হইয়া তোর ভিউ কামান লাগবে, এতটাই তোর ভিউ দরকার? আর লায়লা আর মামুনকে নিয়ে বলি, এদের হচ্ছে লায়লার নাকি অনেক টাকা আছে, সম্পত্তি আছে, আমি যতটা বুঝলাম। তো তোর যদি এতটাই টাকা আর এতটাই সম্পত্তি থাকে, তাহলে তুই কেন ভালো একটা ছেলেকে বিয়ে করে ভালোভাবে ঘর সংসার করছিস না? ছোট ছেলের 2 দিন তোমাকে ভালো লাগে, 2 দিন ভালো লাগে না, যখন কিছু দরকার হয় তখন তোমার কাছে ছুটে আসে, তুমিও না রাগ ভেঙে তার কাছে চলে যাও। মানে এমন যদি লুচ্চামি, সরি, কাহিনী করতে থাকো, তাহলে ছাইরা যাওয়ার দরকার কি? তোর যদি আমি লায়লা ম্যামকে বলছি, আপনার যদি এতটাই, কি বলবো, আমি আসলে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তো এই পর্যন্তই ভিডিওটা। এদেরকে যারা যারা ইগনোর করবেন বা ভালো লাগবে না, ভালো যাদের লাগে না, তারা হচ্ছে ইগনোর করবেন। আর এদের সম্পর্কে কথা বলা কমিয়ে দেন, দেখবেন এরা নিজেরাই ভালো হবে। এদেরকে যদি হাজারো মানুষ 24 ঘন্টা গালি দেয়, তাহলেও এরা ঠিক হবে না। আপনারা জাস্ট, এরা ভিউয়ের জন্য কাজ করে, আপনারা শুধু এদের কথা বলা কমিয়ে দেন, তাহলেই এরা চুপ করবেন। না হলে এদেরকে বন্ধ করা সম্ভব।